১৭ তারিখ আরজিকরে শুনানি নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন পড়তে হলো রাজ্য সরকারের। হাসপাতালের নিরাপত্তা, অস্থায়ী নিরাপত্তা এবং কর্মীদের নিয়োগে প্রশ্ন উঠল। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশকে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের বিরোধী দলগুলির কংগ্রেস নেতা হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কথায় বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা সুরক্ষিত করতে আরও ১৫ দিন লাগবে। ১৫ দিন দীর্ঘস্থায়ী সময় নয়। এই সময়ের মধ্যে যদি রাজ্যের মধ্যে কোনো অঘটন ঘটে, তার কি জবাব দেবে কে? এবং তার জন্য সময় নেবে কে? এ বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন। এবং প্রদীপ ভট্টাচার্য বলেন যে সিবিআই যে রিপোর্ট সুপ্রিম কোর্টকে দিয়েছেন তা হচ্ছে প্রচণ্ড বিচলিত হওয়ার মতো। আরও প্রশ্ন উঠেছে রাত্রিসাথী বিজ্ঞপ্তি সংশোধন নিয়ে। সিপিএম চিকিৎসক নেতা রামচন্দ্র ডোম বলেন যে প্রথমে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ গোটা ঘটনায় গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে সহজে চাপাধাপা পড়ে যায়। কিন্তু লেখালেখি মানুষ এবং রাস্তায় নামা মানুষের আন্দোলনের চাপে তারা এটা স্পষ্টভাবে প্রকাশ করতে আবার রাজি হচ্ছে এবং সকলে বুঝিয়ে দিতে রাজি। তিনি আরও বলেন যে এই তথ্য প্রমাণের প্রচণ্ড লোটপাট হচ্ছে। তার বক্তব্য কলকাতা পুলিশ কমিশনের নজরদায়ক ভূমিকা পালন করছে। তাই সুপ্রিম কোর্টের প্রতি ভরসা রেখে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে যতক্ষণ না দোষী শান্তি পায়। তথ্য প্রমাণ লোটপাট থেকে শুরু করে মাস্টার মশাই আরও যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আদালত সিবিআইকে সময় দিতে চাইছে, এখানে আর আমাদের কিছু বলার নেই। কিন্তু সিবিআইয়ের পূর্বে দিকে খেয়াল রেখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার পাচ্ছে। এবং শুনানি চলাকালীন লাইভ স্ট্রিম বন্ধ করার আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিবাল। তার আবেদন খারিজ করে দেন বিচারপতি। এবং এর বিরুদ্ধে কথা বলেন সুপ্রিম কোর্টে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন তাদের আন্দোলন যে বেড়ে যাবে লাইভ স্ট্রিম করলে, তাই লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেয়। কিন্তু সমস্ত শুনানি তো লাইভ স্ট্রিমে হয়। এর জন্য ইতিবাচক এবং সমস্ত কথা ভেবে বিচারপতি লাইভ স্ট্রিম বন্ধ না করার সিদ্ধান্ত নেন। এবং কেন্দ্র সরকারের এবং সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন ওঠে, কেননা গত শুনানিতে বলা হয়েছিল সমস্ত সিসিটিভির ফুটেজ আদালতে পেশ করা হয়, কিন্তু এই সূত্র মানা হয়নি। বলা হয়েছিল 7 থেকে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ আদালতে যেন পেশ করা হয়, কিন্তু আজকে পেশ করা হয়নি।